বন্ধুগণ, আমরা তো আন্দোলনেও করলাম, আন্দোলনেও গেলাম এবং সেটা নিয়ে একটা কমপ্লিট তোমাদের অনেকের সাথে দেখাও হয়েছিল। অনেকে ছিলে, অনেকে ছিলে না। যাই হোক, এই যে আন্দোলনটা হলো, এর পরে আমাদের কি আপডেট হলো বা ওবিসি কেসের একটা ছোট্ট আপডেট এসেছে। সেই আপডেটটা কি, পরীক্ষা কবে হবে এটা নিয়ে আমি কোনো রকম কিছু বলতে পারবো না, বা একটা আমরা আন্দাজ করতে পারি, বাট অনেস্টলি কোনো রকম শিওরিটি হয়ে কিছু আমরা বলতে পারবো না। বাট হ্যাঁ, কয়েকটা লজিক লাগিয়ে আমি কিছু একটা আন্দাজ করতে পারি। যাই হোক, তো প্রত্যেকটা জিনিস নিয়ে একদম অথেন্টিক খবর তোমাদের কাছে দিতে এসেছি। কোনো রকম আলতু ফালতু ভাটবাঁকা হবে না। কয়েকটা ছোটোখাটো ইনফরমেশন দেবো, আর তোমাদের ইউটিউবে এখন কি ফ্রি ক্লাস চলছে সেটা নিয়ে কথা বলতে এসেছি। যারা নিজের স্বপ্নটাকে সত্যি করতে চাইছো এবং স্বপ্নের পথে এত খারাপ পরিস্থিতি একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই খারাপ জায়গার থেকে তোমাদের যাতে বার করতে পারা যায় সেইটার জন্যই এই ভিডিওটা, বা তোমাদেরকে সমস্তভাবে মোটিভেট করা। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি ক্লাস করছো তারা জানো কতটা যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয়, কোনো রকম বাজে বাজে কথাবার্তা না বলে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, কারেন্টলি একটা ট্রেন্ড দেখা গেছে, দু রকমের শ্রেণীর, দুটো আলাদা আলাদা শ্রেণী এখানে তৈরি হয়েছে। এক শ্রেণী সমস্ত রকম ভিডিও আপলোড করছে ওবিসি কেস নিয়ে, অনেক রকম, সে সমস্ত কবে এক্সাম হবে, কি হবে না হবে সেই রকম ভিডিও করছে। আর একটা শ্রেণী, এই প্রথম শ্রেণীর অ্যান্টি শ্রেণী তৈরি হয়েছে, যে ওদের ভিডিও দেখো না, এই করো না, সেই করো না। এবার আলটিমেটলি দুজনই স্টুডেন্টের ইমোশন নিয়ে খেলছে, ঠিক আছে। এখানে কয়েকজনের কথা আমি বিশেষ করে উল্লেখ করব, যারা সত্যিকারের ভালো ভালো কথা বলেছে। আমরা এখানে নাম নেওয়া আমাদের ঠিক হবে না, তবুও কয়েকজন ডিপার্টমেন্টাল লোক, মানে কিছু স্যারেরা আছেন যারা সত্যি স্টুডেন্টের হিত চেয়ে কথা বলেছে। কয়েকজন আছেন যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তারা স্টুডেন্টের হিত চেয়ে কথা বলেছে। বাট বাকি আরও যে শ্রেণীটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম তারা দুজনেই ফুটেজ খাওয়ার জন্য এগুলো করছে। কিছু কিছু অথেন্টিক চ্যানেল আছে যারা সত্যি নতুন জিনিসটা তুলে ধরছে। এবার আমাদের অ্যাজ আ শিক্ষক হিসাবে কাজ সেটাই, ভুলভাল কথাবার্তা না বলে সঠিক জিনিসটা তোমাদের তুলে ধরা, কোনো সময় নষ্ট না করে। তো সেই জিনিসটাই আমি বলছি। সবার আগে তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এই সমস্ত উত্তেজকমূলক থাম্বনেলওয়ালা ভিডিও দেখা বন্ধ করো। কয়েকটা স্পেসিফিক চ্যানেলকে তোমরা ফলো করো, তোমাদের যেটা মনে হয় এখান থেকে আমরা সঠিক খবর পাই তাদেরই ফলো করো। তো সেই ফলো করতে সাবধান, তার কমেন্ট সেকশন দেখে নাও, তারা কি ক্লাস করে দেখে নাও, কিরকম ক্লাস করে দেখে নাও, আদেও কোনো রকম সাপোর্ট করেছে কিনা দেখে নাও, তারপরে তোমরা সেই চ্যানেলকে ফলো করো, বা তারপরে তোমরা সেই পার্টিকুলার কাউকে ফলো করো। কারণ শিক্ষক হিসাবে কেউই চায় না তোমাদের ক্ষতি হোক, তবু কিছু জিনিস আমাদের করতে হয়, সেটা যতটা কম করা যায় ততটা ভালো। সেটা এবার আমি তোমাদের উপর ছাড়লাম, কারণ কাউকে কোনো দোষ দেওয়া এখানে উচিত নয়। তোমরা ভিডিও দেখছো, সেই জন্য আমরা ভিডিও করছি অনেক রকম উত্তেজকমূলক থাম্বনেল দিয়ে। তোমরা যদি এটার অ্যান্টিতে চলে যাও তাহলে আর এই ভিডিও হবে না, কিছুটা দোষ তোমাদের ওপরে। যাই হোক, দুটো জিনিস আমি তোমাদের বলে দিই। একটা যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নতুন একটা ছোট্ট আপডেট পেয়েছি সেটার। নাম্বার 2 হচ্ছে এক্সাম ডেট, এটার। দেখো, ফার্স্ট যেটার আপডেট সেটা হচ্ছে রিসেন্ট একটা ডেপুটেশনে দেখা গেছে যে 18 তারিখে এটা পূর্ণ হয়ে যেতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি কে একসাথে করে দিয়ে সেন্ট্রালাইজ প্যাটার্ন নিয়ে চলে আসা একটাই ওবিসি। তোমরা নিশ্চয়ই জানো রাজ্যের সাথেই শুধু আমাদের ওবিসি এ ওবিসি বি আছে। যত কেন্দ্রীয় সরকারি পরীক্ষা হয় তোমাদের এনসিএল সার্টিফিকেট লাগে, বা একটা ক্যাটাগরি হয় ওবিসির। তো 90% চান্স ওবিসি এ এবং ওবিসি বিটাকে কম্বাইন্ড করে একটা করে দেওয়া ওবিসি। এবং যদি আমরা সেটাকে দেখি তাহলে সরকার বলো, স্টুডেন্ট বলো, কারোর ক্ষেত্রেই সেটাকে কারোরই কোনো ঝামেলা হচ্ছে না। যদি ওবিসি নিয়ে চলে আসে তাহলে যাদের ক্যান্সেল হওয়ার কথা ছিল তাদের ক্যান্সেল হলো না, তাদের মধ্যে কোনো রাগ নেই 2026-এ ভোট। আর এখানে দেখাতে পারবে যে হ্যাঁ ভাই, ওবিসি আমাদের দুটো ছিল, সেখান থেকে আমরা কমিয়ে একটাই নিয়ে চলে এলাম,
যারা কেস করেছিল তাদেরও আমরা একটু সাহায্য করেছি। তো লজিক্যালি ভাবো এইটা একটা সব থেকে বেস্ট ওয়ে আউট, যে আমরা দুটো ওবিসিকে একসাথে করে ওবিসি করে দিচ্ছি। এবং যেই মুহূর্তে এটা হয়ে যাবে তাহলে সব থেকে বেটার কি হবে জানো তো, আমাদের যে রোস্টার তৈরি হয় সেই রোস্টারে খুব বেশি চেঞ্জ করতে হবে না। রোস্টার মানে কি, কোথায় কি রিজার্ভেশন পার্সেন্টেজ থাকবে সেটাকে বলা হয় রোস্টার। এই রোস্টারে খুব বেশি কিছু চেঞ্জ করতে হবে না। রোস্টারটা আমাদের থেকে যাবে, একটা করে একটা মাইনর চেঞ্জ হবে, এবং এই একটা দুটো মাইনর চেঞ্জের পরে যে পেন্ডিং এক্সামগুলো আছে সব কটা পরপর হতে হতে থাকবে। সেটা পিএসসি যে কোনো এক্সাম হোক, যে ক্যালেন্ডারটা দিয়েছিল সেটা, ইনক্লুডিং আমাদের পুলিশের এক্সাম। এবার এইটা তো চলে গেল একটা জিনিস। আচ্ছা, আরেকটা ওবিসি কেস নিয়ে আপডেট আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি, যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস যে কাউন্সিল, সেই কাউন্সিল কিন্তু আমাদের সার্ভেতে নেমেছে। এটা একটা মেমো নাম্বার দিয়ে তৈরি হয়েছে, তোমরাও গুগল করলে পেয়ে যাবে। সার্ভেতে নেমেছে যে এই ওবিসি কাউন্টের, ঠিক আছে। তো এই দুটো আপডেট ওবিসি নিয়ে আছে। 18 তারিখে 90% চান্স এটা মিটে যাওয়ার, আর সব থেকে বেশি চান্স হচ্ছে সেন্ট্রালাইজ প্যাটার্ন ফলো করার। যদিও সেন্ট্রালাইজ প্যাটার্ন ফলো হওয়ার পর তারপরে আবার অনেক ঝামেলা হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট আমার মনে হয় না সেটা আর কিছু হবে। সুপ্রিম কোর্ট ডাইরেক্ট বাকি সমস্ত কিছু খারিজ করে দেবে, এবং ওবিসি কেস হয়তো সেন্ট্রালাইজড ওবিসি একটাই যেরকম ফলো করে সেটাই হবে। এবং এর সাথে যে কাউন্টিংয়ে বেরিয়েছে সেইখানে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এটা শেষ হতে থাকবে। আমি যবে ভিডিওটা করছি সেটা হচ্ছে 6 তারিখ, তার মধ্যে আশা করি কিছু না কিছু চলে আসবে, ব্যাপার স্যাপার কাজ হয়তো অনেকটা এগিয়ে যাবে। যাই হোক, এবার এই এক্সাম ডেট নিয়ে আমি দুটো লজিক্যাল জিনিস বলবো। নাম্বার 1, দেখো ভালো করে ভেবে, 2026-এ আমাদের ভোট আছে, এবং যত আমাদের ভোট লাগবে তত আমাদের পুলিশ কিন্তু দরকার হবে। তোমরা জানো কারেন্টলি ডাব্লিউবিপির সংখ্যা আমাদের বেশ কম, ভালো রকম ভ্যাকেন্সি এখানে আছে। সিভিক দিয়ে সমস্ত কিছু সম্ভব হয় না করা, তার জন্য উর্দিধারী ব্যক্তিত্বের প্রয়োজন। যে কাজ পুলিশ করতে পারবে কেউ করতে পারবে না। তো ভাই, ভোটের জন্য আমাদের তো রিক্রুটমেন্ট হতেই হবে, যেটা অর্ধেক হয়ে পড়ে আছে বা যে রিক্রুটমেন্টগুলো এখনো বাকি আছে, এটা তো আমাদের হতেই হবে। নাম্বার 2, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা নোটিশ দিয়ে জানিয়েছে যে ওবিসি কেসের জন্যই আমাদের পরীক্ষা স্থগিত আছে। যেই মুহূর্তে ওবিসি কেস শর্ট আউট হয়ে যাবে আমরা পরপর যা এক্সাম আছে সমস্ত কিছু করে নেব। এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেরই নোটিশ দিয়ে জানিয়েছে। তাহলে এইটা তো একটা পজিটিভ ব্যাপার। আর নাম্বার 3, পুলিশ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা পদ বা এমন একটা সংস্থা বলবো যেখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকতে পারে না। এটা তোমরাও খুব ভালো করে জানো। বাকি সব জায়গায় বন্ধ হতে পারে, প্রমোশন পেয়ে যেতে পারে, যা খুশি হতে পারে, বাট পুলিশ হচ্ছে আমাদের সমাজের বেসিক নিড। তো এই রিক্রুটমেন্ট কখনো বন্ধ থাকতে পারে না। তোমরা বলে স্যার এতদিন তো ছিল, সব মানছি, কিন্তু এটা হতে পারে না। যারা 1 মার্চ স্প্ল্যানেডে গেছো বা এই যে আমাদের একটা আন্দোলন ছিল সেখানে যারা গেছো, তারা নিশ্চয়ই জানো সেই আন্দোলনটা একটা কিন্তু নাড়া জাগানো মানে একটা আন্দোলন হয়েছে। যারা সেখানে ছিলে না তাদেরকে আমি আর কিছু বলবো না, তার ওই কমেন্ট সেকশনেই অনেক কথা বলতে পারো। বাট সেখানে আমরা ছিলাম, আরও তোমাদের যারা হিতাকাঙ্ক্ষী অনেকে ছিলেন, অনেক শিক্ষক শিক্ষিকা ছিলেন, অনেক তোমাদেরই বন্ধু বান্ধব এসেছিল। তো সেইটা কিন্তু একটা বেশ ভালো আন্দোলন হয়েছে, যার কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি। আর কারেন্ট এত দুঃখের সাথে বলতে হচ্ছে বর্তমান যা পরিস্থিতি, সেখানে পড়াশুনোর সাথে সাথে আন্দোলনটাও একটা বেসিক হয়ে গেছে সমস্ত মানে পরিবারের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, যেন আন্দোলন করতেই হবে সব ক্ষেত্রে। যাই হোক, আশা করব এই সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং এই তিনটে যে ব্যাপার, সেই তিনটে ব্যাপার আশা করি তোমরা বুঝতে পারলে যে পরীক্ষা কখনো থেমে থাকবে না। এবার স্যার কোনটাকে আমরা টার্গেট করব? যদি সত্যি মার্চ মাসের 18 তারিখে সমস্ত কিছু হয়, আমাদের কেপির এক্সাম পেন্ডিং আছে, এপ্রিল মাসে কোনো রকম কিছু হবে না, হতে হতে ভাই মে কি জুন মাস, এছাড়া আর কোনো অপশান নেই। মে কি জুন মাস। এবার দেখো সঠিক ডেট কোনটা কেউ বলতে পারে না, যারাই যে খুশি করুক, যা খুশি বলুক, প্রত্যেক দুদিন অন্তর অন্তর এসে একটা নতুন ডেট দিয়ে দিচ্ছে, সেরকম সবাই করতে পারে, আমিও করতে পারতাম। কিন্তু
এক্সপেক্টেড হচ্ছে এটা, কিন্তু সঠিক কোনটা হবে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারে না। বাট তাও লজিক্যালি আমি তোমাদের বললাম যে কি হতে পারে। ঠিক আছে ভাই, এখন তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে প্লিজ নিজের এই স্বপ্নটাকে এই খারাপ সময়ের জন্য ধুয়ে যেতে দিও না, আর একটু ধৈর্য ধরো। এতদিন ধৈর্য ধরেছিলে, আমি জানি বয়স কারো থেমে থাকে না, আমার তোমাদের মোটিভেট করার কোনো ভাষা নেই, আমার তোমাদের কোনো কিছু বলার কোনো রকম ভাষা নেই, কারণ আমি জানি তোমাদের কি অবস্থা। তো যে জিনিসটা আমাদের হাতে নেই সেখানে আমরা কি করতে পারি বলো? শুধু এইটুকুই বলবো, এই বছরটাই যেন তোমাদের এই অভিশাপেরময় জীবনের লাস্ট বছর হয়, আর যেন পরের বছর থেকে প্রিপারেশনের জন্য সময় নষ্ট না করতে না হয়, সেই চেষ্টা আমরাও করব, সেই চেষ্টা তোমরাও করো প্লিজ ভাই। স্যার আপনারা কিভাবে চেষ্টা করবেন? দেখো ভাই, যে ভাই বোনেরা এখন আমাদের অ্যাপে আসুনি, আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও, কারণ আমরা অ্যাপে কিন্তু অনেক ফ্রিয়ের জিনিসপত্র অ্যাপে দিতে থাকি। স্যার অ্যাপ কি করে পাবো? দেখো, টাইটেলের তলায় মোর বলে একটা অপশন পাবে, মোরটাকে দুবার ক্লিক করবে, ক্লিক করলেই এখানে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে ভাই, সম্পূর্ণ ফ্রি অ্যাপ। এবং অ্যাপটা ডাউনলোড করে তোমরা একটা ছোট্ট কাজ করবে, সেটা হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে এখানে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ক্লিক করে বা রাজ্যের পরীক্ষায় ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গতে ক্লিক করলে আমরা যা যা দিই সমস্ত কিছু তোমরা পাবে, ফ্রিতে পেয়ে যাবে পুরো। এই যে স্টাডি ম্যাটেরিয়ালে গেলে এই সমস্ত জিনিস ফ্রিতে পেয়ে যাবে। আগে ফ্রি এর ক্লাস করো, আগে ফ্রি এর ক্লাস করো, দেখো কেমন লাগছে, তারপরে তোমরা পেড ব্যাচে আসো, তার আগে আসার দরকার নেই। আমাদের এখন ফ্রি এর ক্লাস চলছে, ইউটিউবে আমাদের ফ্রি এর ক্লাস চলছে, তোমরা ইচ্ছা করলে সেখানে আসতে পারো। দেখো এই চ্যানেলটায় তোমরা লাইভ সেকশনে গিয়ে ফ্রি এর ক্লাস পাবে, ম্যাথের ক্লাস পাবে প্লেলিস্ট সেকশনে গিয়ে পুরো পুলিশের জন্য, এবং আমি খুব তাড়াতাড়ি একটা শর্টসের সিরিজ করব, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর বেস করে শর্টসের সিরিজ করব। তো তোমরা আগে ফ্রি এর ক্লাসটা দেখে নাও, তারপরে যদি কারো মনে হয় যে হ্যাঁ স্যার আমরা এই বছরটাকেই লাস্ট বছর হিসাবে টার্গেট করছি, আমরা বেসিক থেকে পুরোপুরি শিখবো, কারণ সত্যি পুলিশের পরীক্ষা, পুলিশের নিয়োগ মানে বন্ধ হতে পারে না, সব সময় হবে, এবং আমরা একদম কমপ্লিট জিনিস চাই, আমরা বই চাই, আমরা মক টেস্ট চাই, আমরা ক্লাস চাই, আমরা নতুন প্যাটার্নে পড়াশুনো চাই, এবং এমনভাবে পড়াশুনো চাই যাতে এইটাই আমাদের লাস্ট বছর হয় আমাদের এই বেকারত্ব জীবনের। তাহলে আমি বলবো ভাই আমাদের যে সংগ্রাম ব্যাচটা আছে সেটা তোমরা নিতে পারো। আড্ডার অ্যাপটা খুলে একদম নিচে ডান দিকে স্টোর বা দোকান আছে, সেখানে ক্লিক করবে, সেই স্টোর বা দোকানে ক্লিক করে দেখবে আসবে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম, সেটাকে লেফট সাইডে স্ক্রল করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাবে, সেইখানে ক্লিক করে একদম ওপরের থেকে একটু নিচেই দেখবে সংগ্রাম ব্যাচটা আছে, দামের পাশে মোর অফার্স আছে, এটায় ক্লিক করে এই জায়গাটায় Y349 এই কোডটা মেরে অ্যাপ্লাই করলে, তারপরে তোমরা যদি বাই নাওতে যাও দেখবে তোমাদের একটা অপশান খুলেছে ঠিকানার, সেখানে প্রত্যেকে নিজের ঠিকানাটা প্রপারলি ফিল করবে ভাই, কারণ সেখানে আমাদের একটা বই চলে যাবে যেখানে প্র্যাকটিস সেট থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, তারপরে পেমেন্ট করলেই হয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই জানো বা তোমাদের মনে আছে যে পেমেন্ট যেটা তোমরা করবে বা যে টাকাটা তোমাদের আসবে সেটা আমার যে পুলিশের গ্রুপ আছে সেখানে তোমাদের থেকে জেনে তারপরে দামটা রেখেছিলাম 1250 টাকা, 1350 টাকা তার দাম লাগবে, 1250 কি 1350। ঠিক আছে ভাই, তো যারা এখনো যুক্ত হওনি হয়ে যাও, আর এখন যারা প্রিপারেশন অলরেডি করছো, শুরু করে দিয়েছো, তাদের ব্যাচে ভর্তি হতে হবে না, তারা শুধু আমাদের নর্মাল ক্লাস করো, তাহলেই হেল্প পাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, কোনো কিছু আপডেট এলে আমি সবার আগে তোমাদের এখানে নিয়ে আসব। এর মাঝখানে কোনো রকম উত্তেজনামূলক ভিডিও বা থাম্বনেল যদি দেখো, পাতি দেখার দরকার নেই, নিজের প্রিপারেশনের ওপর জোর দাও, নিজের কি বলবো কনফিডেন্সের ওপর জোর দাও। ঠিক আছে ভাই, ভালো থেকো। কারো কিছু ডাউট থাকলে আমায় কমেন্ট সেকশনে করো। যারা গ্রুপে অ্যাড হওনি, কোনো রকম কথা আমার সাথে বলতে চাও, 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে অ্যাড হয়ে যাবে। এবং আরেকটা ছোট্ট কথা বলি, জানি অনেকের অনেক রকম রাগ বা অনেক কিছু আছে, যদি তাদের রাগের কিছুটা বা ফ্রাস্ট্রেশনের কিছুটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কোনো খারাপ কথা লিখলে কমে, তাহলে ওয়েলকাম, সবাই লিখতে পারো। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, আসছি, টাটা।